নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি মজার নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা যদি একবার বানান, সত্যি বলতে মুশকিলে পড়ে যাবেন। সবাই বারবার এটাই বানাতে বলবে। এটি বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারেও বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি সম্পূর্ণ হেলদি আর টেস্ট এতটাই হয়, একবার আপাতত না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তবে চলুন পুরো রেসিপিটি দেখে নিন আমি কিভাবে তৈরি করি। পুরোটাই মনোযোগ সহকারে দেখতে হবে, তবে গিয়ে পারফেক্ট রেসিপিটি তৈরি করতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি, আর মেজারিং কাপে 1 কাপে দিয়ে দিলাম আটা। আটাটা 200 গ্রামের মতো আছে। আর 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম গাওয়া ঘি, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জোয়ান। জোয়ানটাকে হাতে নিয়ে ভালো করে দলে দলে দিয়ে দিতে হবে। জোয়ানটা দেওয়ার ফলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না আর জলদি ডাইজেস্ট হয়ে যায়। এবার সমস্ত উপকরণগুলিকে আমি আটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করেই কিন্তু মাখিয়ে নিতে হবে, যতক্ষণ আটাগুলোকে এরকম মুঠো করলে যাতে মুঠো মুঠো হয়ে যায় সেই পর্যন্ত ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। জলটা আপনারা যে যেমন আটা নেবেন ওই হিসেবে কোয়ান্টিটিটা বুঝে দেবেন। আটাটাকে ডো করার সময় একবেলায় জল দিয়ে দেবেন না, তাহলে ডোটা কিন্তু পাতলাও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু একটু করে হাতে জল নিয়ে আটাটাকে মাখিয়ে নেবেন। আটাতে একটু একটু করে জল দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে হালকা একটু দলে দলে একটু সুন্দর করে নরম বানিয়ে নিচ্ছি। যেমন আমরা বাড়িতে রুটি বানালে যেমন ডো বানাই ওই রকমই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। আটাটা খুব ভালো করে সেট হয়ে যাবে। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা ঘিও ইউজ করে নিতে পারেন, আর নইলে তেলও কিন্তু ইউজ করতে পারেন। এবার বাটারটা একটু মেল্ট হয়ে এলে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। জিরেটা একটু হালকা নেড়েচেড়ে ভাজা করে নিলাম। আর সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর দিয়ে দেব 4 থেকে 5টার মতো গোটা রসুনকে আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 1/2 ইঞ্চের মতো আদাকেও গ্রেট করে রেখেছিলাম, ওটাও আমি দিয়ে দিলাম। এবার আদা আর রসুনটাকে ওই বাটারের সাথে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর একটু ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি 3টে থেকে 4টের মতো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি সব কিছুটাকে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নিচ্ছি। এখানে বলি, কাঁচা লঙ্কাটা আপনারা যে যার যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই হিসেবে দিয়ে নেবেন। আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে একদম যে নরম নরম কাঁচা লঙ্কা হয় ওইগুলো দেবেন। এতে কি হবে, ফ্লেভারটা আসবে আর ঝাল কিন্তু বাচ্চাদের মুখে লাগবে না। সব কিছুকে সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে 3টের মতো গোটা গাজরকে গ্রেট করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলুকেও গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা আপনারা বুঝে দেবেন, একটু কিন্তু বেশি হয়ে গেলে ভেতরে হলদে গন্ধ করবে, ভালো লাগবে না খেতে। তো সেক্ষেত্রে হলুদ গুঁড়োটা একদমই কম দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিলাম, সবজির যাতে কাঁচা গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত। সমস্ত সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। এবার আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই জল দিয়ে হালকা ঢাকনা দেওয়ার ফলে গাজর আর আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাঝখানে একটু ঢাকনাটা খুলে নিয়ে নাড়াচাড়া করে নিলাম, যাতে কড়াইয়ের তলায় কিন্তু লেগে না যায়। নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। আবার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সবগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর রসটাও কিন্তু তলায় ভালো করে শুকিয়ে নিচ্ছি।
এই রেসিপিটি খেতে যেমন টেস্টি আর একদম হেলদিও। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কতটা হেলদি হতে চলেছে। গাজর আর আলুটাকে হালকা একটু নেড়েচেড়ে রসটাকেও শুকিয়ে নিয়েছি আর একটু ভালো করে ম্যাশও করে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নিয়ে আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম। পুরটাকে ঠান্ডা করতে দিয়ে চলে এলাম এবার আটাটার কাছে। এবার আটাটা যে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এতক্ষণ পর্যন্ত রেসিপিটি যদি আপনাদেরকে একটু হলেও ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটা আপাতত লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ। আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা থেকে ছোট ছোট লেচি করে কেটে নেব আর সমস্ত লেচিগুলোকে সমানভাবে তৈরি করে নিতে হবে। আর একটা করে ছোট লেচি নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। এইভাবে সমস্ত লেচিগুলোকে এরকম গোল গোল করে নেব। এবার যে পুরের বাটিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম ওটা নিয়ে চলে এসেছি। পুরটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ওই লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে এরকম বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে দু সাইড থেকে একটা বাটির মতো আকার তৈরি করে নেব। ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে আমি হাতের সাহায্যে চিপে চিপে এইরকমই একটা বাটির মতো তৈরি করে নিলাম। এবার চামচের সাহায্যে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম একটু করে দিয়ে দিলাম। যে যেমন বাটির সাইজ বানাবে ওই হিসেবে ভেবে পুরটা দেবেন, নইলে বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আর ভালো করে মুখটা বন্ধ করতে পারবেন না। তো সেক্ষেত্রে পুরটা একটু বুঝে দেবেন। পুরটা দিয়ে আমি একটু হাতের সাহায্যে চিপে চিপে একটু সেট করে দিলাম। এবার খুব সাবধানে মুখটা বন্ধ করে আমি হাতের তালুর ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টিকিয়ার মতো শেপ দিয়ে নিলাম। দেখুন ঠিক পারফেক্টভাবে টিকিয়াটা তৈরি করে নিয়েছি। একটা টিকিয়া তৈরি করে নিলাম। এবার আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। ঠিক সেমভাবে লেচি নিয়ে হাতের তালুতে চেপে চেপে এরকম একটা বাটির মতো শেপ করে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি ভেতরে পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পরে আঙুল দিয়ে একটু চিপে চিপে পুরটাকে একটু সেট করে নেব। এবার খুব সাবধানে মুখটা আমি বন্ধ করে নেব। খুব সাবধানে মুখটাকে বন্ধ করে নিয়ে আমি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল গোল চাপটার মতো টিকিয়ার শেপে দিয়ে নেব। প্রথমে একটা বানিয়ে দেখিয়েছি, আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আমি ঠিক সেম পদ্ধতিতে সমস্ত লেচিগুলো নিয়ে এইভাবেই টিকিয়ার মতো করে নেব। দেখুন ঠিক সেমভাবে আমি এক এক করে টিকিয়াগুলোকে বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 100 গ্রামের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার এক এক করে সমস্ত টিকিয়াগুলোকে আমি প্যানে বসিয়ে দিলাম। আমি এখানে ফ্রাই করলাম। আপনারা বেশি তেল না খেতে চাইলে ভাপ দিয়ে এটাকে সেদ্ধ করেও খেতে পারেন বা শ্যালো ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। সমস্ত টিকিয়াগুলোর এক সাইড খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি অপর দিক করে উল্টে নিচ্ছি। এবার ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রেখে উল্টে পাল্টে সমস্ত টিকিয়াগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। সমস্ত টিকিয়া বা কচুরি যেটাই বলতে পারেন এগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি। এবার একটা করে প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত টিকিয়াগুলোকে আমি প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন হেলদি খেতেও কিন্তু অসম্ভব টেস্টের হয়। আর বাচ্চাদেরকে টিফিনে যদি এটা বানিয়ে দেন বাচ্চারা তো অনায়াসে টিফিন ফিনিশ করে আসবে। আর আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখলেন, বুঝতেই পারলেন যে কতটা হেলদি হবে। পুরো আটা আর গাজর দিয়ে কিন্তু রেসিপিটি আমি তৈরি করেছি। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর সকলের সাথে শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।